আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউরন দ্য ইংলিশ হাব। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকটা হচ্ছে সিভি রাইটিং। সিভি নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন আছে যে কিভাবে খুব ইজিলি আমরা একটা সিভি লিখতে পারি। তো আমরা এখানে চেষ্টা করেছি সব থেকে সহজ যে স্ট্রাকচার দিয়ে একটা সিভি লেখার জন্য। এবং আরও একটি বিষয় বলে রাখি যে আমরা সিভি একটা যদি স্ট্রাকচার মনে রাখতে পারি বা বুঝতে পারি, তাহলে আমরা এই একটা সিভি থেকে যে কোনো সিভি আসুক না কেন আমরা লিখতে পারবো। সো আজকে আমাদের যে সিভির বিষয়টা সেটা হচ্ছে রাইট এ সিভি উইথ এ কভার লেটার টু দ্য প্রিন্সিপাল অফ ঢাকা সিটি কলেজ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বিজনেস স্টাডিজ। আনসার, আমরা প্রথমে হচ্ছে ডেট দিব 1 মার্চ 2023, দ্য প্রিন্সিপাল ঢাকা সিটি কলেজ। তো এখানে হচ্ছে আমরা যার কাছে পাঠাবো সেই টপিকটা আমরা লিখবো যে আসলে আমরা কাকে পাঠাচ্ছি। যদি এখানে হয় যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাহলে যেখানে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি যেখান থেকে আসছে সেখানে আমরা পাঠাবো, এই জন্য সেই ঠিকানাটা লিখবো। যেমন এখানে আমি আরও একটা সিভি দেখাই যে এখানে আছে যে মার্কেটিং ম্যানেজার ইন ইউনিলিভার মাল্টিন্যাশনাল কোম্পানি। তো এখানে হচ্ছে আমরা কি লিখব যে ইউনিলিভার মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ঠিকানা কারণ বাজার ঢাকা। মানে সেম ওয়েতে আমরা তারপরে হচ্ছে এখানে ঠিকানা বা অ্যাড্রেস লিখলাম যে নাসির ট্রেড সেন্টার লেভেল 9, এখানে একটা ঠিকানা লিখে দিলেই হয়েছে। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এটা আমরা কোথায় পেলাম? এই যে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ডিয়ার স্যার, from your advertisement published in Pratham Alo on 29 February 2023, I came to know that you are looking for the post. You are looking for Assistant Professor of Business Studies. Having all the required qualifications, I like to offer myself as a candidate for the post. My complete CV with other necessary documents is enclosed herewith. Therefore, I request you to consider my application and oblige me thereby. Sincerely yours, এরপরে এখানে নিজের নাম লিখতে হবে বা যে কোনো একটা নাম লিখে দিলাম। আমরা এখানে লিখলাম স্ক্যারি গোমেজ। সো এখানে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন অংশটা, এইটা হচ্ছে প্রত্যেকটা যদি আমরা যে যে বিষয়ে আমাদের সিভি আসুক না কেন আমরা সেম ওয়েতে লিখব এবং কোশ্চেনের সাথে মিলিয়ে লিখব যে আসলে কোন পত্রিকায় পাবলিশড হয়েছে এবং কোন পোস্টে। যেমন আগেরটাই লিখেছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর এখানে কি এই যে ইউ আর লুকিং ফর ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ এ মার্কেটিং ম্যানেজার। সো এখানে সাবজেক্ট অনুযায়ী আমরা লিখব। এরপরে হচ্ছে কারিকুলাম ভিটা, এখানে হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ টু ওয়ার্ক উইথ বেস্ট অফ মাই অ্যাবিলিটিস ইন অর্ডার টু বেনিফিট মাই অর্গানাইজেশন। এরপরে এখানে অ্যাজ ইউজুয়াল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ান, অ্যাড্রেস, ফোন নাম্বার। এরপরে আমরা ফাইনালি আমরা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখব 9 নম্বরে। এবং আমি আবারও বলে রাখি, প্রথম অংশ হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন পার্ট এবং দ্বিতীয় অংশ হচ্ছে কারিকুলাম ভিটা। এখানে হচ্ছে আমরা সিরিয়াল যে নাম্বারটা দিয়েছি এটা আমরা যখন লিখব তখন দেব না, এটা জাস্ট যাতে করে আমাদের মনে থাকে, এই জন্য আমি এখানে একটা সিরিয়াল নাম্বার দিয়েছি 1 2 3 একদম থেকে 14 পর্যন্ত। সো আমরা এখানে এটা দেওয়ার পরে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সাম, প্রথমে হচ্ছে একদম লাস্ট যে এক্সাম সব থেকে আমাদের হায়ার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা ফার্স্টে দেব এমএ। এবং এখানে আমরা দিলাম কি, যেহেতু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বিজনেস স্টাডিজ, এই জন্য এখানে দিলাম আমরা এমএ 2014 এবং তার এক বছর আগে বিএ এবং সিজিপিএ এবং এখানে এক্সাম ইয়ার রেজাল্ট, তারপর হচ্ছে গ্রুপ অথবা কনসেন্ট্রেশন এবং এখানে হচ্ছে ইউনিভার্সিটি অথবা বোর্ড। তাহলে এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, প্রথমে এক্সাম ইয়ার রেজাল্ট তিনটা, এরপরে আবার দুইটা কনসেন্ট্রেশন আর গ্রুপ, ইউনিভার্সিটি বা বোর্ড। এরপরে আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি বিজনেস স্টাডিজ রিলেটেড চায় তাহলে দেবো এমএ বিএ এবং এইচএসসি এসএসসি তো সবগুলোতেই সেম থাকবে। সো এখানে হচ্ছে আমরা 2014-এ যেহেতু শেষ করাবো, বা যদি এখানে আমরা 2020-তে শেষ করাই তার আগে দেবো 21,
বিএ, তার 4 বছর আগে হচ্ছে এইচএসসি, তার 2 বছর আগে এসএসসি, এরকম একটা গ্যাপ রেখে আমরা এখানে রেজাল্টটা বসাবো। রেজাল্ট বিএ এবং এমএ অর্থাৎ অনার্স মাস্টার্সেরটা সিজিপিএ দিয়ে আমরা বসাবো এবং এসএসসি এইচএসসিটা জিপিএ। এরপরে গ্রুপ ফাইন্যান্স, বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্সে, এবং যদি সায়েন্স রিলেটেড থাকে তাহলে এখানে দিতে হবে কি সায়েন্সের রিলেটেড যে কোনো একটা দিয়ে দিতে হবে, এবং এখানে সায়েন্স। এরপরে ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এবং বোর্ড হচ্ছে যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড। এরপরে হচ্ছে এক্সপেরিয়েন্স, নাম্বার 10 এক্সপেরিয়েন্স অ্যাড করতে হবে। হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ আ টিচার অ্যাট অ্যাঞ্জেলস স্কুল অ্যান্ড কলেজ, এখানে আমরা একটা স্কুলের নাম দিয়ে দিলাম যেহেতু আমরা স্কুলে জয়েনের জন্য এটা লিখতেছি। এবং আর একটা যদি দেখাই স্ট্রাকচার, যদি এখানে মার্কেটিং ম্যানেজারের পোস্টে দিতে তাহলে এখানে এক্সপেরিয়েন্সটাও কিন্তু একটু সাবজেক্ট অনুযায়ী এখানে ভ্যারি করবে, যে সাবজেক্টের সাথে মিলিয়ে দিতে হবে। হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ আ পাবলিক রিলেশন অফিসার অ্যাট এমকে কোম্পানি ফর লাস্ট 3 ইয়ার্স। এরপরে আমরা কি দেখলাম যে কম্পিউটার লিটারেসি, ডিপ্লোমা ইন আইসিটি ফ্রম বিআইএম ঢাকা। এরপরে হচ্ছে আমরা কি দিব, ল্যাঙ্গুয়েজ স্কিল, ইন্টারেস্ট, রেফারেন্স, এখানে আমরা রেফারেন্স দিয়ে দেব আমাদের যে এলিজিবিলিটি অনুযায়ী এখানে যেটা দরকার। এরপরে সিগনেচার। এই হচ্ছে আমাদের একটা সিভি লেখার সবথেকে শর্টকাট ওয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।